আজকে একটি জাতীয় সংবাদপত্রে দেখলাম, সম্ভবত দৈনিক যুগান্তরে, যে তারেক রহমান আসছেন 25শে ডিসেম্বর এবং কমপক্ষে 20 লক্ষ লোক তাকে স্বাগত জানাবেন। এটি হবারই কথা। দীর্ঘ 17-18 বছর পর তিনি স্বদেশে আসছেন। এটিকে ঘিরে এমন হবে এটি স্বাভাবিক। প্রস্তুতি নিয়ে রেখেছেন। কিন্তু সংবাদের যে অংশগুলো নিয়ে এই আজকের এই টপিকস আলোচনা, তারা বলছেন তারা এসএসএফের নিরাপত্তা চাইবেন। বিএনপি কি ভুলে যাচ্ছে এটা একটি নির্বাচন কমিশনের অধীনে চলছে, একটি নির্বাচনকালীন সময়ে অতিক্রম করছে। কাজে এই সময় তারা চাইবেন আর নির্বাচন কমিশন দিবে, তাহলে কি জামাত সেটি মেনে নিবে? জামাত কি বলবে না যে এটিকে লেভেল প্লেইং ফিল্ড হলো? এখানে তো নির্বাচন কমিশনের চোখে সবাই সমান। জামাত কি এত সহজে এই বিষয়টি মেনে নিবে? সেটি কিন্তু রাজনৈতিক মহল মনে করছে না। যখন বিএনপি জামাতের মধ্যে অন্ততপক্ষে বাকযুদ্ধ চরমে, শীর্ষ নেতাদের মধ্যে একে অপরকে ঘায়েল করার বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে। ঠিক এমন পরিস্থিতিতে তারেক রহমানের এসএসএফের নিরাপত্তা জামাত মেনে নেবে কি না, তা বেশ আলোচনার খোরাক জুগিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে, যেটি টপিক্সের আলোচনায় ছিল যে বিজয়ের মাস চলছে এবং এই বিজয়ের মাসে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান তিনি জামাতে যোগদান করেছেন। অনেকেই বলেছেন জামাত এটিকে, এই বিজয়ের মাসে যদি কোনো বড় অর্জন জামাতের থেকে থাকে তাহলে এটি। নিঃসন্দেহে আপাত দৃষ্টিতে সেটিই মনে হবে, কেননা একজন মুক্তিযোদ্ধা এবং তিনি বেশ ডাকসাইটে মুক্তিযোদ্ধা। সো তাকে যখন জামাত তাদের দলে সংযুক্ত করেছে, তখন বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে দুইভাবে। এক হচ্ছে, একটি মুক্তিযোদ্ধা দল, মুক্তিযুদ্ধের দাবিদার যেটি বলা হয় জিয়াউর রহমান, তিনি মুক্তিযুদ্ধের সম্মুখে থেকে যুদ্ধ করেছেন। সো তার দল বিএনপি কেন একজন মুক্তিযোদ্ধাকে ধরে রাখতে পারল না? আবার জামাত, যাদেরকে স্বাধীনতা বিরোধী বলা হচ্ছিল, তারা এমন একজনকে দলে সংযুক্ত করলেন। এখন কিন্তু অনেকে তাদেরকে স্বাধীনতা বিরোধী বলবার আগে ভাবতে হবে এই দলটিতে কেন এরকম মুক্তিযোদ্ধারা যোগ দিচ্ছেন। ফলে দুইটি আলোচনা সামনে চলে এলো। আপনারা লক্ষ্য করে দেখবেন যে ওই যে বারবার বলা হচ্ছে যে আওয়ামী লীগ কেন চুপ। দেখুন, এই সমস্ত যে আলোচনা বা এগুলো চলছে, এর মাধ্যমে কিন্তু একদিক থেকে যারা আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক, তারা কিন্তু পার্থক্যটি বুঝতে পারছে যে যারা এতদিন এই জামাত এবং বিএনপির এই যে রাজনৈতিক যে চাল বা কৌশল যারা বুঝতে পারেনি, তারা এখন বুঝতে পারছে যে এই দুই দলের পার্থক্যটি কোথায়। তবে হ্যাঁ, যেটি বারবার বলা হচ্ছে যে শেখ হাসিনা বিজয়ের এই মাস চললেও গত 10 দিন ধরে রহস্যজনক নীরবতায় রয়েছেন। তবে কি শেখ হাসিনার এই রহস্যজনক নীরবতা দিল্লির প্রেসক্রিপশনেই? তবে কি দিল্লি তাকে এমন কোনো প্রেসক্রিপশন দিয়ে রেখেছে যে এ কটি দিন আপনাকে চুপ থাকতেই হবে? তবে কি বর্তমান যেসব কর্মকাণ্ডগুলো চলছে, প্রত্যেকটির পিছনে বলছে দিল্লির হাত রয়েছে? শেখ হাসিনার এই নীরবতার পিছনে কি দিল্লির হাত রয়েছে? আমরা এরই মধ্যে দেখেছি যে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফেরানো হচ্ছে, সেটিতেও নেতৃত্ব দিচ্ছে দিল্লি। তাহলে কি পুতুলের এই ফেরানোর উদ্যোগের মাধ্যমে দিল্লি বার্তা দিতে চাচ্ছে নেক্সট শেখ হাসিনা, যা দিল্লির ইচ্ছাতেই বাস্তবায়ন হবে এবং শেখ হাসিনা তার স্বরূপে বাংলাদেশে ফিরবে?